কুরবানি সময়টা আসলেই হিন্দুদের মাথা খারাপ হয়ে যায়, মুশরিকদের মাথা খারাপ হয়ে যায়। শুভেন্দু ভারতের পশ্চিমবঙ্গের সে ঘোষণা দিছে যে পশ্চিমবঙ্গে কোনো ধরনের গরু, ছাগল, মহিষ কোনো কিছুই জবাই করা যাবে না। শুনছেন আপনারা? না খালি আমি শুনছি? শুনছেন? এটা গরু না হয় তাদের মা লাগে, মহিষ কি তাদের মাসি লাগে নাকি? তো মহিষ জবাই করা যাবে না, ছাগল কেন জবাই করা যাবে না? ছাগল তো ওরাও সমানে বলি দিতেছে, পাঠা বলি দিতেছে না, তাহলে কেন পাঠা বলি দেওয়া যাবে না? পাঠা কেন জবাই করা যাবে না? একটা ছাগলকে, খাসিকে যখন বলি দেওয়া হয়, কি নির্মম ভাবে তাকে বলি দেওয়া হয়, যেটা দেখতেই খারাপ লাগে, হিংস্রতা যার মধ্যে ফুটে উঠে। কিন্তু ইসলাম বলেছে একটা পশুকে জবাই করার আগে ছুরিকে ধারালো করে নাও, তাকে কষ্ট দেওয়া যাবে না, ধারালো ছুরির মাধ্যমে তাকে জবাই করতে হবে, সে যাতে কষ্ট না পায়। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, এটাই হচ্ছে ইসলামের মানবতা। তাদের মধ্যে মানবতার বুলি আছে কিন্তু মানবতা নাই। তারা ঘোষণা দিয়েছে যে পশু জবাই করা যাবে না এবং একটা গণ্ডির ভিতরে জবাই করতে হবে। আবার বলছে যে ফিটনেসবিহীন যেই সমস্ত পশু আছে, অর্থাৎ লড় ছুটতে পারে না, মরার মতো হয়ে গেছে, এগুলিকে জবাই করলে জবাই করতে পারবে। যেই ভারতবর্ষে এখনও পর্যন্ত গাড়ির ফিটনেস ঠিক হয় নাই, যেই ভারতবর্ষে এখনও পর্যন্ত প্রত্যেক বাড়িতে বাড়িতে লেট্রিনের ব্যবস্থা নাই, বিভিন্ন জায়গায় বেজায়গায় তারা পেশাব করে, পায়খানা করে, সেই দেশের মন্ত্রী যদি বলে যে পশু ফিটনেসবিহীন হতে পারে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। গরু, ছাগল জবাই করা যাবে না, এটা বাপদাদার আবদার। সে ভোটে জিতার পরেই ঘোষণা দিছে, হাম তুমকো ইয়ে শিখায়া जो ইসরাইল নে গাজা মে শিখায়া, অর্থাৎ আমরা মুসলমানদেরকে তাই শিক্ষা দিব যেটা ইসরায়েলরা গাজায় শিক্ষা দিয়েছে। শুভেন্দুকে আমরা বলতে চাই, কোরবানি করা এটা মানুষের কোনো হুকুম না, এটা আল্লাহর হুকুম। আর আল্লাহর হুকুম মানতে মুসলমানরা কখনোই পিছপা হবে না। মুসলমানরা কোরবানি করবেই, বরং একটার জায়গায় আরও 10টা করতে হবে, তারপরেও কোরবানি বাদ দেওয়া যাবে না।